হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে থাকবে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত 2025 সালে এসে। তো চলুন শুরু করা যাক। আমি চারটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো: সি, জাভাস্ক্রিপ্ট, জাভা, পাইথন। তো প্রথমে আসি সি নিয়ে। সি হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাতে যে কোনো এফিশিয়েন্ট প্রোগ্রামিং করা যায়। আমি ব্রাউজার ডেভেলপমেন্ট করা বা অপারেটিং সিস্টেম বানানোর ক্ষেত্রে সি ইউজ করা যেতে পারে। এরপর আসি পাইথন। পাইথন এআই এর ক্ষেত্রে ইউজ করা হয়। পাইথন দিয়ে আমি ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্টও করা যায়, আবার এআই সফটওয়্যার ডেভেলপমেন্টও করা যায়। এআই এর মধ্যে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এগুলোর মধ্যে বিগ ডাটা, এগুলোর জন্য পাইথন বেস্ট অপশন। এরপর আসি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য মাস্ট রিকোয়ার্ড, এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ছাড়াও এটাতে ব্যাকএন্ডও করা যায় নোড.js এর মাধ্যমে। এরপর আসি জাভা। জাভা একটা এন্টারপ্রাইজ লেভেল সফটওয়্যার। এটাতে বড় বড় সফটওয়্যার বানানো যায়, ব্যাংকিং সফটওয়্যার। তারপর এটাতে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করা যায়। সো এখন আমরা যদি 2025 সালে এসে কোন সফটওয়্যারটা দেখলে ভালো হবে, শুরুতেই যদি আমি চিন্তা করি যে আমার একটা ওয়েব ডেভেলপার হবো, আমি ওয়েব ডেভেলপার হতে চাইলে আমাদের জাভাস্ক্রিপ্ট মাস্ট শেখা লাগবে। এখন ব্যাকএন্ডে আমি অন্যান্য অপশন আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাকএন্ড করা যায়, কিন্তু যেহেতু আমার জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের জন্য শেখাই লাগতেছে, আমি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট শেখাই বেটার, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ডও করা যায়, নোড.js এর মাধ্যমে ফ্রন্ট এন্ডও করা যায়। আর যদি আমি মেশিন লার্নিং এর দিকে যাই, আমি এআই এর দিকে যাই, তাহলে আমাকে পাইথন ছাড়া কোনো অপশন নাই, পাইথন শিখতেই হবে। পাইথনে হাজার হাজার আছে, পাইথনের প্যাকেজ আছে, ওগুলাতে আমি এআই সফটওয়্যার ডেভেলপ করতে পারবো। আর যদি আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে চাই, এন্টারপ্রাইজ লেভেলের কোনো সফটওয়্যার বানাতে চাই, জাভার কোনো অল্টারনেটিভ নাই। আর আমি যদি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই এবং ওয়েব ডেভেলপার হিসেবে বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চাই, তাহলে জাভাস্ক্রিপ্টের কোনো অপশন, জাভাস্ক্রিপ্টের অল্টারনেটিভ কিছু নাই। তো তাহলে কি দাঁড়ালো, আমি যদি প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চাই, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এবং সাথে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ডও করা যায়, তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ না শিখলেও চলবে। আমাদের ফ্রন্ট, আমি যদি একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চাই, আমি জাভাস্ক্রিপ্ট শিখলেই হবে। আমি যদি এআই নিয়ে কাজ করতে চাই, তাহলে পাইথন শিখতে হবে। আমি যদি জাভা নিয়ে কাজ করতে চাই, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চাই, তাহলে কটলিন অথবা জাভা নিয়ে কাজ করতে হবে। আর আমি যদি এই অন্য কোনো কিছু করতে চাই, তাহলে আরো অনেক অপশন আছে বাজারে। তো কটলিন অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, জাভা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের জন্য, পাইথন এআই এর জন্য। সো আপনারা যে কোন লাইনে যাবেন ওটাকে ঠিক করবেন, যে আমি এই সেক্টরে কাজ করতে চাই, এই লাইনে কাজ করতে চাই। তারপরে ওইটা ঠিক করার পর তখন আমি আসবো কোন ল্যাঙ্গুয়েজ আমার শেখা উচিত। সো আমি যদি আবার বলছি, আমি যদি ওয়েব ডেভেলপার হতে চাই, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের অল্টারনেটিভ কিছু নাই। আমি যদি এআই ডেভেলপার হতে চাই, তাহলে আমাদের পাইথন ছাড়া অল্টারনেটিভ কিছু নাই। আর আমি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চাই, অথবা এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ বানাতে চাই, কটলিন অথবা জাভার বিকল্প নাই। সো এইভাবে আমাদের চুজ করতে হবে আগে আমি কোন কাজটা করতে চাই, কোন সেক্টরে যেতে চাই, তারপর ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আর ল্যাঙ্গুয়েজ শেখার মধ্যে সবচেয়ে ইজি হলো পাইথন। পাইথন একেবারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সো এটা শেখা অনেক ইজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো অনেকটা। আমার বেশি হার্ড কোডের কোনো কঠিন কোনো কোড করতে হয় না। সি একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সি একটু টাফ আছে। আবার আমি যদি জাভাস্ক্রিপ্টে যাই, জাভাস্ক্রিপ্ট সি এর কাছাকাছি, কিন্তু জাভাস্ক্রিপ্টে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং করা যায়, আরো অনেক কিছু করা যায়, এই জন্য জাভাস্ক্রিপ্ট একটু অ্যাডভান্স বলা যেতে পারে। তারপর জাভা একটু টাফ, জাভা অনেক টাফ। জাভা এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার বানানো হয়, এবং জাভা ক্লাস ডিক্লেয়ার করা, তারপরে এটা একটু শিখতে একটু টাইম বেশি লাগে। সো আপনারা এখন কোন সেক্টরে যাবেন, কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন, এটা আমি সবগুলো সম্বন্ধে রিভিউ দিলাম। এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন বা কোন জায়গায় যাবেন, সেটা আপনাদের ব্যাপার। তো আজকে আর এখানেই রাখছি, আজকে আর অধিক সময় ব্যয় করবো না, আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।